This is how it looks like when you shatter decades of propaganda. For years, narratives were built by the West, by Hollywood, and this is how you slap them in the face. People from different religions and faith came together just to pay their respects to Khamenei. A crowd of this size speaks to the impact one person had on so many lives. For many, this wasn't just a funeral, it was a moment that symbolized resilience in the face of immense pressure from some of the world's most powerful terrorist governments. This is what legacy looks like. এটাই প্রকাশ করে যে ডিক্টেটরশিপ was never a wrong thing. The wrong person makes them wrong. And আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার হচ্ছে যে বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা মানে কালচার তৈরি হয়ে গেছে ওয়েস্টার্ন মিডিয়ার ইনফ্লুয়েন্সের মাধ্যমে, যে আমরা হচ্ছে যে ডিক্টেটরশিপকে অথবা ডিক্টেটরশিপ আর খেলাফত মানে আপনি কাছাকাছি বলা মানে আমরা হচ্ছে স্বাধীনতাটাকে মানে না দেখিয়ে ভিতরে স্বাধীনতাটা দিই। সেটার কারণে হচ্ছে যে মানে মানুষ যেহেতু দেখে না সেজন্য মনে করে যে মানুষ স্বাধীন না। এটার কারণে হচ্ছে যে ডিক্টেটরশিপকে মানে অনেক যেন অনেক আহ, খারাপ চোখে দেখে। সো আমাদেরকে এটা থেকে সরে আসতে হবে এবং খামেনির মতো হয়তোবা আমাদের দেশের মতো একজন আসতে পারে এবং আমরা আশা করি এরকম একজন নেতা আমরাও পাই যাতে। তবে আমি তো মানে তখনের জন্য মানুষকে মানে প্রস্তুত হতে বলছি যে আম, মানে আমরা হচ্ছে যে মানে রাইট মানুষকে পেয়েও যাতে হচ্ছে যে আমরা তার সাথে ভুল না করি, যেমন গাদ্দাফির সাথে হয়েছে। রাইট মানুষকে পেয়েছিল, হ্যাঁ, গাদ্দাফির জীবন অনেক রং জিনিস ছিল, কিন্তু গাদ্দাফির মানে কিছু খারাপ কাজের জন্য মানুষ তাকে অনেক অপছন্দ করেছে, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য রাইট পার্সন ফর ইসলাম। এরকম বাংলাদেশও আসতে পারে। সো আমরা রাইট মানুষকে চেনার জন্য আমাদের চোখের সামনে যে মানে পর্দাগুলো ফেলানো হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়ার সামনে, আমাদেরকে সেই পর্দাগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং পরিষ্কার চোখে, ইসলামের চোখে, নৈতিকতার চোখে আমাদেরকে পৃথিবীটাকে দেখতে হবে, বাংলাদেশের রাজনীতিকে দেখতে হবে। তখনই মাত্র আমরা হচ্ছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ করতে পারবো, উজ্জ্বল ভবিষ্যৎ পৃথিবী করতে পারবো।